নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি দুর্গাপুরের একটি জাগ্রত মন্দির ভিরিঙ্গি কালীবাড়ির কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা তোমরা দুর্গাপুরের বাসিন্দা বা দুর্গাপুরকে চেনো তারা সকলেই হয়তো এই মন্দির সম্বন্ধে সব কিছুই জানো। কাজেই তোমরা আমার সকলে যারা জানো না সকলেই আমার সঙ্গে থাকো। এই হচ্ছে ভিরিঙ্গি কালীবাড়ির মেন প্রবেশ পথ। এটি নাচন রোডের ওপরেই অবস্থিত। রাস্তাটি হচ্ছে সামনের যে রাস্তাটি সেটা হচ্ছে নাচন রোড। এর পাশে রয়েছে বিভিন্ন ধরনের দোকান, মানে যাতে মায়ের জন্য মিষ্টি নিয়ে যাওয়া যায় সেই রকম মিষ্টির দোকান। আর এই যে রাস্তাটি নাচন রোড যেটি আগে বললাম, তার রাইট সাইড দিয়ে গেলে ভিরিঙ্গি মোড় আর লেফট সাইড দিয়ে গেলে চলে যেতে হবে প্রান্তিকা বাস স্ট্যান্ড একটি বা টাউনশিপের দিকে। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। এখান দিয়েই প্রবেশ করতে হয়, যদিও অন্যদিকে আসার রাস্তা আছে, কিন্তু এটি হচ্ছে মেন গেট। এই হচ্ছে মায়ের মন্দির ভেতরে, আর ভেতরকার সমস্ত দিকে রয়েছে প্রচুর গাছ। এই দেখো, এখানে প্রচুর গাছপালা, অনেক আরও মন্দির রয়েছে, অনেক গাছপালা রয়েছে এখানে, মানে অনেক ছায়া এখানে পাওয়া যায়। আর যেদিন আমি এটি গেছি আর কি মায়ের মন্দিরে, সেদিন ছিল ফলহারিণী অমাবস্যা, যার জন্য ছিল সাংঘাতিক ভিড়। আর তার সঙ্গে সেদিনটিতেই আবার নাকি ছিল বট সাবিত্রী পুজো। এটি একটি অবাঙালিদের পুজো, কেননা এখানে দেখো সমস্ত বট গাছে তারা অবাঙালি মহিলারা সমস্ত সুতো নিয়ে নিয়ে ঘুরছে আর বট গাছকে পুজো দিচ্ছে। বট গাছে বিভিন্ন রকম সামগ্রী দিয়ে, দেখো বটের ঝুড়ি নেমেছে এখানে, সেই গাছেই তারা অনেক মহিলা মিলে, এই যে দেখেছো কত সুতো বেঁধেছেন মহিলারা। দেখো গাছটার একদম গোড়ার দিকটা লাল হয়ে আছে, সুতো নিয়ে নিয়ে ওরা ঘুরে ঘুরে। এই দেখো এখানে আবার আরেকটি বট গাছের তলায়, এই যে হাতে কিন্তু এদের সুতো রয়েছে, যারা এখানে ঘুরছেন হাতে সুতো নিয়ে সমানে ঘুরে যাচ্ছেন। আর রয়েছে রঙিন রঙিন কিছু পাখা, মানে এদের রিচুয়ালস দেখতে ভারী ভাল লাগছিল। যদিও আমি তখন লাইনে দাঁড়িয়ে মন্দিরে পুজো দেব বলে, কিন্তু ওদের এই সমস্ত যারা নিয়মকানুনগুলো করছিল দেখতে খুব সুন্দর লাগছিল। আমি কোনোদিনও এর আগে শুনিনি যে বট সাবিত্রী বলে কোনো পুজো হয় অবাঙালিদের। তোমরা হয়তো অনেকে জানো, এছাড়া যদি এর থেকে বেশি কিছু জানো তাহলে আমায় জানিও কমেন্ট করে। এই দেখো হাতে পাখা, ওই দেখো পাখা দিয়ে আবার হাওয়া করছে। এছাড়া তো সমস্ত পুজোর সামগ্রী রয়েইছে। আর এরা কিন্তু এই দেখো মাথায়ও বটের পাতা দিয়ে রেখেছে। এই দেখো আরেকটি গাছেও দেখো এরকম সুতো জড়ানো। আর এই দেখো এনার মাথায়ও বটের পাতা, মানে এরা সেজেছেও কিন্তু ভীষণ সুন্দরভাবে, জানো তো। ম্যাক্সিমামই দেখেছি আমি পরে আছেন লাল শাড়ি, একদম ঝলমল করছে, যদিও প্রচণ্ড রোদ্দুর ছিল। এই দেখো ওড়না টোড়না দিয়ে এত সুন্দর করে সেজেছে যে কি বলবো। এটি হচ্ছে মন্দিরের ভেতরেই একটি শিব ঠাকুরের মন্দির। এখানেও বেশ ভালো মতন ভিড় ছিল সেদিন। আর এই হচ্ছে মায়ের মন্দির, যেটি বহু দিনের এখানে রয়েছে, খুব জাগ্রত মা, সকলেই আমরা এনাকে খুব মানি। এই যে বাবা শ্রী শ্রী ত্রিগুণেশ্বর মহাদেব, এই হচ্ছে মহাদেবের মন্দির, ভেতরে রয়েছে শিবলিঙ্গ। এটা মায়ের মন্দির। আর দেখো কীরকম লাইন, দেখো শুধু প্রচণ্ড লাইন পড়েছিল, অনেকক্ষণ টাইম লেগেছে এখানে পুজো দেওয়ার জন্য। আর বাইরে রয়েছে এখানে ধূপ জ্বালানোর জন্য একটি র্যাক। অনেকেই ওখানে গিয়ে এই যে ধূপের ধোঁয়ায় দেখো চারিদিক একদম ধোঁয়ায় ভরে গেছে, সমস্ত ধূপের কিন্তু এখানে কাঠি অনেকেই এখানে গিয়ে গিয়ে জ্বালিয়ে দিচ্ছেন। এই হচ্ছে মন্দিরের একদম মানে ঢোকার রাস্তাটা, মানে মেন গেটের, মানে মন্দিরের যে প্রধান যে মন্দিরটি, সেই মন্দিরের সামনের এই লেখাটি, এই যে ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির, মাথার ওপরে রয়েছে ওং লেখা। খুব সুন্দর মন্দির, সেটি তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি। এটি হচ্ছে মন্দিরের যে চাতালটি, সেই চাতালে রয়েছে। আর এই যে ধূপের
পুরো টেবিলটি বা র্যাক যাই বলি না কেন। এই যে এখানে রয়েছে কিছু আকার, এই যে মালার মতন দেখতে পাচ্ছ জবা ফুলের মালা, এটা কিন্তু অনেক বড় একটা ত্রিশূল। এই ত্রিশূলের মধ্যে অনেকেই মালা পরিয়ে গেছেন। মায়ের সামনে রয়েছে এটি চাতালের মধ্যে, মা রয়েছেন ঘরের ভেতরে। এই হচ্ছে একে একে লাইন এগিয়েছে, মানে এত দেরি হয়েছে সেদিন যে বলার কথা না, প্রচণ্ড লাইন ছিল, অনেক দূর পর্যন্ত লাইন ধরে ধরে এগিয়ে আসতে হয়েছে। এই যে ধূপ জ্বলছে দেখো এখানে, খুব সুন্দর, ভেতরটি এত মনোরম যে যারা জানো তারা তো অবশ্যই জানো, যারা জানো না তাদেরকে বলছি, ভীষণ ভালো সুন্দর এখানে ব্যবস্থা এমনিতে। এই যে এখানে রয়েছে এই যে টেবিলটি, আর এই ঢোকার মুখে অনেকেই এখান থেকে এই যে দেখো পুজো করছেন, কেউ কেউ এই ত্রিশূলটিকে। আর এই হচ্ছে মন্দিরের ঢোকার একদম রাস্তাটি। এই যে একটু দূর থেকে আমি ধরেছি, কত মানুষের যে সেদিন ভিড় ছিল কি বলবো। দেখো মায়ের মুখ খুব হালকা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যাচ্ছে মায়ের ভোগ, মায়ের ভোগ হওয়ার সময় হয়ে গেছে। ওই যে দূরে মায়ের মুখ এই দেখো একটুখানি দেখা যাচ্ছে। আর এই ধুতি আর গেঞ্জি যিনি পরে আছেন এনারা কিন্তু সবাই পুরোহিত মশাই, এখানকার অনেকজন পুরোহিত মশাই আছেন এখানে। এই দেখো মায়ের মুখটা খানিকটা বেশ দেখা যাচ্ছে, যদিও একটু দূর থেকে ধরা। এই যে আমাদেরকে এখানে দাঁড় করিয়ে দিয়েছিলেন, কেননা এখন ইনি হচ্ছেন পুরোহিত মশাই একজন। আর ওই দূরে যারা সাদা ধুতি আর গেঞ্জি পরে আছেন, কেউ গেরুয়া ধুতি পরে আছেন, সকলেই কিন্তু এখানকার পুরোহিত। এই দেখো এবারে মায়ের পর্দা দিয়ে দেওয়া হলো, কেননা মায়ের সামনে এখন আর কোনো পুজো নেওয়া হবে না, কেননা মায়ের এখন ভোগ হবে। আমরা সবাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি, সেখানে চলছে মায়ের ভোগের প্রস্তুতি। এখানে বাইরে রয়েছেন কিছু ঠাকুরমশাই, ভেতরে রয়েছেন কিছু। এই দেখো পর্দাটিকে সুন্দর করে ওনারা ধরে রেখেছেন যাতে কোনো পাশে এতটুকুও না ফাঁক থাকে। খুব নিষ্ঠা ভরে এখানে পুজো দেওয়া যায়, ভীষণ ভালো। এইটা হচ্ছে মন্দিরের একদম ভেতরে যেখানটায় দাঁড়িয়ে আছি, মানে ভোগের ব্যবস্থা হচ্ছে ওইখানে, ওই যে পর্দা টাঙানো, আর এই পাশে হচ্ছে যে একটু মানে ঘর মতন, সেখানে চারিপাশে রয়েছে এরকম প্রচুর ছবি, ওপরে এরকম আলোর ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা, সব কিছুই রয়েছে। এই দেখো এবারে পর্দা তোলা হয়ে গেছে, এরপরে আবার পুজো নেওয়া শুরু হলো। সেখানে পুজো টুজো দেয়া হলো, আমি চারিপাশে একটুখানি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। এইভাবেই এখানে এই দেখো মায়ের মুখ কত সুন্দর করে এখান থেকে কিছুটা অন্তত ধরা গেছে। এই যে মাকে দেখো ফুলে ফুলে একদম, মানে চারিপাশে একদম ফুল ধূপ ধুনোয় এত সুন্দর ওখানে মানে আয়োজন। পুরোহিত মশাইরা এই যে একে একে পুজো নিচ্ছেন, মানে পুজো দেওয়ার সামগ্রী নিচ্ছেন, মায়ের কাছে পুজো দিচ্ছেন। এইভাবেই এই ব্লগটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম।